সেক্রেটারির সাথে কথা বলার সাথে সাথে যেটা বললাম যে আমরা একটা এখানে হেলথ ক্যাম্প করবো। কয়েকদিন আগেই আমরা একটা ভালো হেলথ ক্যাম্প করেছি, ভালো সাড়া পেয়েছি, যেটা গোয়ালস্তিতে করেছিলাম। সেখানে 21 জন ডাক্তার অংশগ্রহণ করেছিলেন, সবগুলো বিভাগের এই ডক্টররা এখানে ছিলেন। ওইখানে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে আমাদের প্রচুর পেশেন্ট চোখ এবং চর্ম রোগের আছে, মেডিসিন তো কমন, এই জন্য আমরা বিশেষ করে চোখ এবং চর্ম রোগের ডাক্তার এনেছি, মেডিসিনের ডাক্তাররা আছেন, অন্যান্য অনকোলজিস্ট, ক্যান্সারের ডক্টররা আছেন, অন্যান্য ডাক্তাররা আছেন। তো আগের পাঠটা হয়েছিল গোয়ালস্তি, এবং আপনারা যারা জানেন সবাই জানেন যে এই এলাকার বর্জনের মধ্যে সবচেয়ে দরিদ্র এবং পিছিয়ে পড়া এলাকা হচ্ছে গোয়ালস্তি, এবং সেই হেলথ ক্যাম্পে প্রায় 500 থেকে 550 লোক সেখানে অংশগ্রহণ করে। আমরা ওখানে 50টি চশমা বিতরণ করি। আজকে এখানে চশমা আছে যাদের বয়স 40-এর উপরে, এবং যারা বিপিএল অর্থাৎ এপিএল না, তাদের প্রত্যেকে বিনামূল্যে চশমা দেওয়া হবে। যারা এখানে এসেছেন, আপনারা যদি নাও লাগে তাহলে আপনাদের বাড়িতে যদি কেউ থাকে সেরকম, আপনারা বাড়িতে খবর পাঠান, ওরা চোখটা পরীক্ষা করাতে পারবে এবং বিনা পয়সায় চশমা নিয়ে যেতে পারবে। এখানে আমার ছোট বোন শিলা যে কথাটা বলেছে, এলাকা আছে, আমরা ধাপে ধাপে সবগুলো করছি। তো এখানের মধ্যে আজকে যে জিনিসটা হয়েছে, আপনারা আশা আমাদের কর্মী যারা আছে তাদেরকে দেখছেন, এই আশা কর্মী এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত লোকরা আছে, অন্যান্য দিন আপনারা দেখবেন অন্যান্য জায়গায় কোনো কর্মচারীকে ছুটির দিন বললে কেউ কিন্তু এগিয়ে আসে না, কিন্তু একদম স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী যারা আছে তাদেরকে দেখি তারা মাথা থেকে মধ্যে ছুটি বলে পদার্থটা চলে যায়, যার জন্য কেউ ওই প্রশ্নটা করে না। ওরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছে। আর এইবারকার যে জিনিসটা আমাদের হেলথ ক্যাম্প